ছোট্ট একটা ভিডিও করছি, বলতে পারো গল্প করা। তো একটু গল্প তোমরা শোনো। বাইরে বৃষ্টি হচ্ছে আর তোমরা ভাবছো এইভাবে সিঁদুর পরে মুখ টুক দিয়ে এরকম অবস্থা হয়ে কেন বসে আছি। আজ 19শে জুন 2025। আজকে আমার জন্মদিন। জন্মদিনের দিন আজ একা এইভাবে অন্য জায়গায় আছি। তোমরা খুব ভালো মতো জানো বহরমপুরে আছি সুরজিতের সাথেই। আজকে মনে পড়ছে যে পিছনে ফেলে আসা সেই দিনগুলোর কথা। ছোটবেলায় যখন 1 বছর 1.5 বছর যখন বয়স, তখন তো আর কিছু মনে ছিল না। তখন বাবা মা গল্প করতো আর অ্যালবাম খুলে খুলে দেখতাম। বাবা মা গল্প করতো যে ছোটবেলায় তোর বার্থডে এইভাবে সেলিব্রেশন করা হয়েছে, ওইভাবে সেলিব্রেশন করা হয়েছে, বিশাল বড় করে সেলিব্রেশন করা হয়েছে, কেক কলকাতা থেকে আনা হয়েছে। তো ধীরে ধীরে সেই জিনিসটা চলে যায়। তারপর যখন একটু বড় হই, স্কুলে যখন ভর্তি হই, ক্লাস 3 4, তখন সবার দেখা দেখি নিজেরও একটু ইচ্ছে হতো যে নিজেরও বার্থডে সেলিব্রেশন করার। তখন আমার ইচ্ছে রাখার জন্য বাবা মা ওই একটা ঘরের মধ্যেই দেখতাম পাড়ার যে চাইল্ডহুড ফ্রেন্ড আর তাদের মারা সবাই মিলে আসতো। সন্ধ্যাবেলা কেক কাটিং হতো, লুচি পায়েস এগুলো খাওয়া দাওয়া হতো, বেশ মজা হতো। তারপর যখন আমরা কলেজে উঠলাম, কলেজে উঠে সেলিব্রেশন 1 মাস ধরে চলতো। তো আমারও এরকমই হয়েছে যে একটা বার্থডে সেলিব্রেশন মোটামুটি 3 থেকে 4 বার হতো। কীরকম? একবার ফ্যামিলিদের নিয়ে হতো, একবার ফ্রেন্ড সার্কেল নিয়ে হতো, আর একবার আমার বয়ফ্রেন্ড করতো। বয়ফ্রেন্ড এখনকার যে আমার হাজব্যান্ড, সেই সেলিব্রেশনটা করতো। ঠিক এইভাবে ভাগে ভাগে সেলিব্রেশন করা হতো। কিন্তু ছোটোবেলার যে মজাটা, যে কেক কাটিং, কেক আনতো, পায়েস, সেই জিনিসটা তো এখন আর নেই। এখন নেই বলতে, এখন যেভাবে আপডেট হচ্ছে, সবাই বোল্ড পিকচারের জন্য, অ্যাস্থেটিক পিকচারের জন্য, সবাই শ্যুটের জন্য বার্থডে সেলিব্রেশন করে বাইরে গিয়ে। কিন্তু আমার কাছে ভালো লাগে ওই মায়ের হাতে পায়েস, তারপর লুচি দিয়ে সাজিয়ে দেওয়া, সব রকম খাওয়ার পছন্দ মতো। সকালে উঠেই মা কখনো জিজ্ঞাসা করতো না যে কী খাবি, মা জানতোই যে আমি কি খাবো। তো আগে থেকে রান্না করা, তারপর ধান দুপো দিয়ে আশীর্বাদ করা, সেগুলো তো সব মোটামুটি চলছিল, বিয়ের আগে অবধি চলছিল। তো বিয়ের এটা আমার 2য় বছর জন্মদিন। তো এর আগের বছরে 2বার সেলিব্রেশন করা হয়েছিল, একবার মার ওখানে, একবার শ্বশুরবাড়িতে। কিন্তু এইবার এমন একটা জায়গায় আছি যেখানে মা আশীর্বাদ তো অবশ্যই করছে, সবাই আশীর্বাদ করছে, কিন্তু ওই জিনিসটা আর খুঁজে পাচ্ছি না। সত্যি বলতে ভালো লাগছে না। আর আমার খুব একটা ভালো লাগে না ওই ডিস্কো বা পার্টি, বাইরে গিয়ে ফটোশ্যুট করার জন্য কেক হাতে নিয়ে। আমার সব থেকে বেশি ভালো লাগে মা রান্না করে দেবে, আশীর্বাদ করবে, ফ্যামিলির সবাই থাকবে, মাসি, দিদা, তারপর মা, ভাই, দাদা, বাবা, এমনকি ক্লোজ কিছু ফ্রেন্ড যাদের নাম না নিলেই না, যেরকম রিয়া, পিয়ালি, আরও সবাই, অনেকে, শিল্পা, যারা ছাড়া আমার বার্থডেটা সত্যি ইনকমপ্লিট থাকতো। আর ছোটোবেলায় চাইল্ডহুড ফ্রেন্ড বলতে যাদের ভালো নামগুলো আমি বলছি না, তাদের ডাক নামগুলো বলছি, সেগুলো হলো গুলগুলি, বিল্টু, পায়েল, গৌরদা, আরও অনেকেই আছে। সবাই মিলে এইভাবে সেলিব্রেশন করতাম। সেই সেলিব্রেশনগুলো তো বিয়ের পরে জানি এগুলো সব চলে যাবে, যতই নিজেদের হাজব্যান্ড একটা সারপ্রাইজ সেলিব্রেশন করুক, বা কেক কাটাক, বা বাইরে নিয়ে যাক, ঘুরতে নিয়ে যাক, কিন্তু ওই ফ্যামিলি মিলে যে জিনিসটা, আমার তো খুবই ভালো লাগে ওই ফ্যামিলি মিলে একসাথে গ্যাদারিং করা, কোনো জিনিস নিয়ে একসাথে আনন্দ করা, সেই জিনিসটা সব শেষ হয়ে গেছে। মিস করছি ওই মায়ের হাতের পায়েস। পায়েস খেতে ভীষণ ভালোবাসি, যে এরকম পায়েস হোক, গুড়ের পায়েস হোক, চিনির পায়েস হোক, খুব ভালো লাগে। লুচি দিয়ে পায়েস খেতে ভীষণ ভালো লাগে। তো এবার এবার কেন, আমার ধীরে ধীরে আরও কিছু হবে না এরপর থেকে সবাই। কিন্তু আজকে অনেকে অনেকভাবে উইশ করেছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফোন করে প্রচুর মানুষ উইশ করেছে আমাকে, এত উইশ করেছে। দিনটা সত্যি সেই কারণেও একটু ভালো আছে। তারপর আজকে সকালে পুজো দিতে গেছিলাম, এইভাবে দিনটা কাটলো। কিন্তু তবুও বার্থডে আমার কাছে একটা খুব ভালো অকেশন বলতে পারো। কারণ সবাই মনে করে একটা করে বার্থডে, একটা করে বছর যায় আর মৃত্যুর সময়টা এগিয়ে আসে। হ্যাঁ, এটাও ঠিক, মৃত্যুর সময়টা এগিয়ে আসে, কিন্তু আমার কাছে অ্যানিভার্সারি থেকে, ভ্যালেন্টাইন্স ডে থেকে, আদার্স যে কোনো সেলিব্রেশনের থেকে বার্থডে সেলিব্রেশনটা আমার কাছে বেশ ভালো লাগে। কারণ ওই যে বয়স হচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এই চিন্তাধারাটা বাইরে বের করে দিয়ে শুধুমাত্র একটা দিন নিজের জন্য, নিজের মতো করে ভাবো। কিন্তু মেয়ে হয়ে বা মেয়েরা এটা পারে না, কখনোই পারে না কেউ। কারণ বিয়ের পর সন্তান হয়ে গেলে হাজব্যান্ড বা বাড়ি, শ্বশুরবাড়ি নিয়ে থাকার ফলে ওই বার্থডের সময় বা বার্থডের ডেটটাই ভুলে যায়। কারণ কেউ কখনো ওই একটা দিন নিজের মা ছাড়া কখনো অন্য কেউ মনে রাখবে না। আর মনে রেখেও কেউ কোনোদিন ওই পঞ্চব্যঞ্জন সাজিয়ে, পঞ্চব্যঞ্জন বাদই দাও, পায়েসটুকু করেও কেউ দেবে না। ওটা 1 বার, 2 বার, 3 বার, কিন্তু প্রত্যেকবার কখনো বলবে না যে প্রত্যেক বছরই প্রতিদিন সব কিছু করো, কিন্তু একটা দিন তুমি তোমার জন্য, নিজের জন্য ভাবো। তো যাই হোক, অনেক বগর 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 করলাম, একটু শেয়ার করলাম জাস্ট। তো তোমরা জানিও তোমাদের বার্থডে সেলিব্রেশন কীভাবে। সব থেকে মনে পড়ে ওই ঠাকুরদার হাত ধরে কেক কাটা, দাদু চকলেট নিয়ে আসতো,
এইভাবে ছোটোবেলায় বসে যে মজাটা, যে কেক কাটা, পায়েস খাওয়া, সেই ঠাকুরদা দাদু ভালোবাসার যে মানুষ যে দুজন ছিল, তারা তো চলে গেছে, একমাত্র দিদাই আছে। দিদাও আমার থেকে দূরে আছে এখন, আমিও দূরে আছি, এমনকি ফ্যামিলির কেউ সাথে নেই। তো দিনে দিনে আরও সবাই দূরে যেতে থাকবে, তো কিছু করার নেই, এটাই জীবন, এটাকে মেনে নিতে হবে। ব্লগ কিন্তু আসছে বার্থডে নিয়ে, কিছু হোক না হোক, যেটুকুই হোক, আমার ব্লগ আসছে ঋতুজিৎ 369 ইউটিউব চ্যানেলে। তোমরা এই ব্লগটা দেখো কিন্তু, আর সাবস্ক্রাইব লাইক কিন্তু অবশ্যই করো। টাটা।